অটল সেতু। টলে গেল অটল সেতু। চলতি বছরের 12ই জানুয়ারি বড় ধুমধামের সঙ্গে এই সেতুটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21.8 কিলোমিটারের দীর্ঘ এই সমুদ্র সেতুটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। এর জন্য খরচ হয়েছিল প্রায় 17,840 কোটি টাকা। কিন্তু 5 মাস যেতে না যেতেই সেই সমুদ্র সেতুতে দেখা গেল ফাটল। ঘটনাস্থলের ভিডিওগুলিতে দেখা গিয়েছে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কে প্রায় 2 থেকে 3 ফুট দীর্ঘ ফাটল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তে এই নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার 21শে জুন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটেলও নবী মুম্বাইয়ে গিয়ে অটল সেতুর ফাটল ধরা অংশটি পরিদর্শন করেছেন। অটল বিহারী বাজপেয়ীর নামে তৈরি এই সমুদ্র সেতুতে মাত্র 5 মাসের মধ্যে ফাটল দেখা দেওয়ায় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নানা পাটোলে। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি বলেছেন, পুরো রাজ্য দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। আমরা বিধানসভায় দুর্নীতির অনেক উদাহরণ উপস্থাপন করব। অটল বিহারী বাজপেয়ীকে ভারতের জনগণ শ্রদ্ধা করে, কিন্তু তার নামে দুর্নীতি করতে দ্বিধা করেন না বিজেপি। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জন্য মহারাষ্ট্র এটিএম হয়ে উঠেছে, তাই তারা মহারাষ্ট্রের মিথ্যা প্রশংসা করে। নানা পাটোলের এই অভিযোগের পরপরই মহারাষ্ট্র সরকারের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের দাবি, মূল সেতুতে নয়, সেতুটির সঙ্গে শহরে সংযোগকারী সার্ভিস রোডে ফাটল দেখা গিয়েছে। অটল সেতু প্রকল্পের প্রধান কৈলাস গণাত্র জানিয়েছেন, ওই জায়গায় কোনো কোস্টাল রোড না থাকায় শেষ মুহূর্তে অস্থায়ী সংযোগ হিসেবে ওই সার্ভিস রোডটি তৈরি করা হয়েছিল। রাস্তায় ফাটল ধরার বিষয়ে কৈলাস গণাত্র বলেছেন, বৃষ্টির কারণে কিছু ছোটখাটো ফাটল দেখা গিয়েছে। আগামীকালে সন্ধ্যার মধ্যেই এগুলি বুঝিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, 21.8 কিলোমিটার দীর্ঘ অটল সেতুর 16.5 কিলোমিটারই সমুদ্রের উপরে রয়েছে। এটা মুম্বাই ও শহরতলির বাসিন্দাদের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে। প্রতিদিন গড়ে 70,000-এর বেশি গাড়ি ঘোড়া চলে এই সেতু দিয়ে। চলুন আমরা ভিডিওগুলি দেখে নিই। बघा इथे जवळपास अटल सेतूला सुरुवातीला उभे म्हणून सुरुवात पाठी ना जो